দুধ, নারকেল আর নারকেলের জল এর স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। এর মধ্যে একটুও চালের গুঁড়ি বা ময়দা কিচ্ছু মেশাতে লাগবে না। এভাবে ব্যাটার বানালে পাটিসাপটা খেতে অনেক বেশি ভালো হবে। আর প্রতিটা পাটিসাপটা একদম কাগজের মতো পাতলা, নরম তুলতুলে হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি দারুণ স্বাদের সুজি নারকেলের পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে এসেছি। এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো হয়। তাহলে চলুন দেখে নিই। প্রথমে বাটির মধ্যে একটা ছাঁকনি রেখে আমি একখানা নারকেল ফাটিয়ে নিচ্ছি। নারকেলের জলটাকে ছেঁকে রেখে দেবো, এটা পরে কাজে লাগবে। আর এই দুমালা নারকেলকে আমি কুড়িয়ে নেব। তারপর একটা মিক্সিং বলের মধ্যে আমি ছোট বাটির 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি বড় কাপে 1 কাপ ইসুদুষ্ণ দুধ নিয়েছি। এই সম্পূর্ণ দুধটা সুজির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো মতো করে নেড়ে নিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে 15 থেকে 20 মিনিট মতো রেখে দিতে হবে, যাতে সুজিটা একদম নরম হয়ে যায়। সুজি ভিজতে থাক, এই ফাঁকে আমি পুরটাকে বানিয়ে নেব। পুরের জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। মিষ্টি আপনারা যেমন খাবেন সেই হিসেবে গুড় দেবেন। এবার পুরের স্বাদটাকে আরো অনেক বেশি ভালো করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। আমি দুটো 10 টাকাওয়ালা আমুল দুধের প্যাকেট কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি এলাচ গুঁড়ো। এবারে নাড়াচাড়া করে বেশ মাখো মাখো একটা পুর বানিয়ে নিতে হবে। জাল কম রেখে পুরটাকে বানাতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে আর পুরের মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ আসবে। গুড় যখন গলে আসবে তখন আমি এর মধ্যে অল্প একটুখানি দুধ দিয়ে দেবো। এতে পুরটা বেশ রসালো হবে আর খেতেও ভালো লাগবে, নাহলে পুর কিন্তু খুব টেনে যাবে। এবারে দেখুন পুরটা বেশ আটা আটা তৈরি হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে এটাকে সাথে সাথে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিতে হবে, নাহলে পুরটা কিন্তু টেনে যাবে। প্রায় মিনিট 20 মতো রেস্টে ছিল। সুজিটা কিন্তু এখন খুব ভালো মতো করে নরম হয়ে গেছে। সুজি ভেজানোর সময় অবশ্যই কিন্তু ইসুদুষ্ণ দুধ ব্যবহার করবেন। এতে সুজি যেমন খুব ভালো মতো করে ভিজবে, তেমনই পাটিসাপটার ব্যাটারটাও কিন্তু বেশ আঠালো তৈরি হবে। এবারে আমি ওই যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম তার থেকে বেশ খানিকটা কুড়ানো নারকেল এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি মিশিয়ে নেব। তারপর এটা মিক্সি কৌটোর মধ্যে দিয়ে ভালো মতো করে গ্রাইন্ড করে নিতে হবে। এভাবে কুড়ানো নারকেল দিয়ে যদি ব্যাটারটা বানানো হয়, সুজির পাটিসাপটাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে। গ্রাইন্ড করার জন্য আমি ছোট মিক্সি কৌটো নিয়েছি। এতে ব্যাটারটা একদম ফাইনলি পেস্ট হবে। সম্পূর্ণ মিশ্রণটা একবারে হবে না, আমি দুবারে এটাকে গ্রাইন্ড করে নেব। আর এর মধ্যে কিন্তু জল বা দুধ কিচ্ছু দেওয়ার দরকার নেই। পিষে নেওয়ার পর এটা এমনি অনেকটাই তরল হয়ে যাবে। পিষে নেওয়ার পর একটা বড় মিক্সি কৌটোর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটাই কিন্তু তরল হয়ে গেছে। মিক্সি কৌটোর মধ্যে বেশ অনেকটাই মিশ্রণ লেগে আছে। এখন আমি কি করব, ওই যে নারকেলের জলটা রেখেছিলাম সেই জলটা সম্পূর্ণ মিক্সি কৌটোর মধ্যে দিয়ে ভালো মতো করে ধুয়ে সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতো চিনি আর অল্প একটুখানি নুন। সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো কর্পূর। কর্পূর বাড়িতে থাকলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। পুরের মধ্যে তো এমনি এলাচ গুঁড়ো দেওয়া আছে, তাতেই হবে। দিয়ে এবারে বেশ ভালো মতো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা এখনো বেশ কিন্তু ঘন আছে, এটাকে আর একটুখানি পাতলা করতে হবে। সেই জন্য এর মধ্যে আমি আরো খানিকটা দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে এবারে এটাকে খুব ভালো মতো করে কিছুক্ষণ ফেটে নিতে হবে। এর মধ্যে দুধ, নারকেল আর নারকেলের জল সবই দেওয়া আছে। এভাবে ব্যাটার বানালে পাটিসাপটা খেতে অনেক বেশি ভালো হবে। পরে আরেকটু দুধ দিয়ে আমি মিশ্রণটাকে বেশ পাতলা করে বানিয়ে নিয়েছি। আর এর ঘনত্বটা কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাতার পেছনে এভাবে আঙুলের সাহায্যে দাগ কেটে দেখতে হবে। মিশ্রণটা যেন সহজে দাগের দিকে গড়িয়ে আসে, এভাবে পাতলা করে মিশ্রণটাকে বানাতে হবে। মিশ্রণটা রেডি, এবারে পাটিসাপটাগুলো বানিয়ে নেব। গ্যাসে একটা ছড়ানো কড়াই বসিয়ে খুব ভালো মতো করে তাতিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটুখানি জল ছিটা দিয়ে একটা ন্যাকড়ার সাহায্যে মুছে নেব। এরকম করে নিলে পাটিসাপটা একদম তলায় ধরবে না, প্রথম থেকেই খুব সুন্দর করে উঠে আসবে। তারপর সামান্য একটুখানি তেল ব্রাশ করে নিয়ে 1 হাতা মিশ্রণ আমি পাত্রের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পাত্রটা ধরে চারপাশে এভাবে ঘুরিয়ে নিতে হবে, যাতে চারপাশে একদম পাতলা করে সমানভাবে ছড়িয়ে যায়। তারপর ঢাকনা লাগিয়ে এটাকে শুধুমাত্র 1 মিনিট মতো আমি সেঁকে নেব। এই পাটিসাপটাগুলো একদম কাগজের মতো পাতলা হয়, তাই মিনিট খানেকের মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকা খুলে বেশ খানিকটা পুর আমি পাটিসাপটার সাইড বরাবর দিয়ে দেবো। দিয়ে এটাকে খুন্তির সাহায্যে ফোল্ড করে নিতে হবে। ভালোভাবে ফোল্ড করে নেওয়ার পর একটুখানি কড়াইয়ের মধ্যে উলট পালট করে এটাকে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, পাটিসাপটাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। এই যে দেখুন কি সুন্দর নরম তুলতুলে আর একদম কাগজের মতো পাটিসাপটা তৈরি হয়েছে। এবার এটাকে তুলে নিয়ে একইভাবে আমি সব পাটিসাপটাগুলো বানিয়ে নেব। আমি আরো একটা পাটিসাপটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তেলটা কিন্তু খুব কম করে দিতে হবে। আর কড়াইটাকে প্রথমেই ভালোভাবে গরম করে নেওয়ার পর আগাগোড়া জাল কম রেখেই পাটিসাপটাগুলো বানাতে হবে। তাহলে পাটিসাপটাগুলো একদম সাদা আর নরম তুলতুলে হবে। পাটিসাপটার মধ্যে আগাগোড়া যেন সম পরিমাণে পুর থাকে, সেই হিসেবে আমি একটুখানি বেশি করে পুর দিচ্ছি।
আর আপনারা চাইলে গুড় নারকেলের পরিবর্তে ক্ষীরসা পুর দিয়েও কিন্তু এই দারুণ স্বাদের পাটিসাপটাগুলো বানিয়ে নিতে পারেন। চালের পাটিসাপটা থেকে সুজির পাটিসাপটা বানানো অনেক বেশি সহজ। এগুলোকে যত খুশি পাতলা করে বানানো যায়, আর একদম ঠান্ডা হওয়ার পর এমনকি বাসি খেলেও এগুলো কিন্তু একইভাবে নরম তুলতুলে থাকে, আর এগুলো খেতেও হয় ভীষণ ভালো। আচ্ছা, কয়েকটা পাটিসাপটাকে কিন্তু আমি কাঁচা নারকেলের পুর দিয়ে বানিয়ে নেবো। পুরটা আমার শেষ হয়ে গেছে, সেজন্য পুরানো নারকেলের মধ্যে আমি চিনি, অল্প একটুখানি গুঁড়ো দুধ আর এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। ওই পুরটা দিয়েই আমি বাকি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। শীতের আমেজ এখনো বেশ কিছুদিন থাকবে, আর এই সময় প্রতি বাড়িতেই কিন্তু প্রায় পিঠেপুলি হয়ে থাকে। আপনারা তো বিভিন্নভাবে পাটিসাপটা বানিয়েছেন, একবার সুজি নারকেল দিয়ে এই পাটিসাপটাটা বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। এবারে আমি একটা পাটিসাপটা আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন। এই যে একদম কাগজের মতো নরম তুলতুলে আর পুরে ঠাসা পাটিসাপটা তৈরি হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে মতামত জানাতে ভুলবেন না। সাথে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, এ ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।